তারিখের একটা মাহফিল, সাতক্ষীরার সদর থানায় একটা মাহফিল হলো। বাংলাদেশের একজন বক্তা আছে, নাম হলো মৌলানা আব্দুল কাইয়ুম মিয়াজি। বক্তা গেছে মাহফিলে, মাহফিল শেষে কমিটিরা আদর আপ্যায়ন করেছে। আপনারা বুঝে নেন কোন আদর আপ্যায়ন। আদর আপ্যায়ন করেছে, এটা সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আকারে ভাইরাল হয়ে গেছে। এবার জিজ্ঞাসাবাদ হচ্ছে একে অপরের ভিতরে। বলতেছে বক্তা সাহেব বলছে আমাকে যে কন্ট্রাক্টের 50,000 55,000 টাকা, সেই টাকাটা যদি না দেন আমার গাড়ির চাকা ঘুরবে না, আমি মাহফিলে যাব না। মাহফিল কমিটি বাধ্য হয়ে 55,000 টাকা পুরো টাকা পেইড করে দিয়েছে। বক্তা আসছে, পরবর্তীতে মাহফিল কমিটি ধরছে যে আপনি আসলেন টাকার জন্য, আসলেন এখন টাকা দিয়ে দেন, বলে দেবো না। পরে উত্তম মাধ্যম কিছু দিয়ে দিছে। কথা বলতেছি না, নিজের আমিত্ববরত্ব বাড়ানোর জন্য কথা বলতেছি না। আল্লাহ মাফ করে দাও। আমার মনের ভিতরে একটা চিন্তা হলো, আল্লাহ এই জমিনে যেন কোরআনের রাজ কায়েম হয়, এইটা দেখার খুব ইচ্ছা। দুঃখজনক হলেও সত্য, আমার জমিনে বর্তমান এই কোরআনের মাহফিলটা হয়ে গেছে ব্যবসা, কমার্শিয়াল বিজনেসে পরিণত হয়ে গেছে। আমার কথা অনেকেই মানতে পারবেন না, মানলেও ঠিক, না মানলেও ঠিক। কোরআনের মাহফিল অনেকটা বিজনেসে পরিণত হয়ে গেছে। মাহফিল কমিটিরও বিজনেস হচ্ছে, প্রতিষ্ঠানেরও বিজনেস হচ্ছে, আবার আমাদের মতন এক শ্রেণীর বক্তাদেরও বিজনেস হচ্ছে। কথা বললেও ঠিক, না বললেও ঠিক। বিজনেস হচ্ছে বিজনেস, ব্যাপক বিজনেস। হেদায়েত কেন পায় না, কি জন্য পায় না, একটু খেয়াল করবেন। প্রতিদিন বাংলাদেশে এখন বর্তমান, ইতিপূর্বের একটা হিসাব ছিল 13,000 13,500 করে মাহফিল হতো প্রতিদিন বাংলাদেশে গড়ে। 365 দিনই 13,000 করে মাহফিল হতো গোটা বাংলাদেশে গড়ে। হিসাব করে দেখা গেছে প্রায় 1.5 কোটির মতন মাহফিল হতো একটা সিজনে। একটা বছরে বাংলাদেশে মাহফিল হতো প্রায় 50 লক্ষ। আপনাদের কাছে আমার প্রশ্ন ভাইজান, প্রত্যেকটা মাহফিল থেকে যদি একটা করে মানুষ যদি ভালো হতো, তাহলে ভালো হতো প্রতিদিন 13,500, তার মানে এক বছরে 50 লক্ষ মানুষ ভালো হয়ে যেত। কথা বলেন নাকি আপনারা? 50 লক্ষ মানুষ ভালো হয়ে যেত। তাহলে এক বছরে 50 লক্ষ, পরের বছরে 50 লক্ষ, তাহলে হলো 1 কোটি। পরের বছরে 50, পরের বছরে 50। আমার তো মনে হয় স্বাধীনতা পেরিয়ে 53 বছর চলে গেছে। 53 বছরে 53 অর্ধেক যদি আনেন, তাহলে 26.5 কোটি মানুষ ভালো হয়ে যেত। কিন্তু দুঃখজনক হলেও সত্য ভাইজান, আমার দেশের ওয়াজ মাহফিলও বাড়তেছে, দিন দিন নামাজির সংখ্যাও বাড়তেছে, চোরের সংখ্যাও বাড়তেছে, বাটপারের সংখ্যা বাড়তেছে, সুদখোর, ঘুষখোর, বেনামাজি অনেক কিছু আছে। তার মানে হলো এতদিন যে ওয়াজ হয়েছে না, ওয়াজে যে হেদায়েতের, আমি যে বলবো যে হেদায়েত হয়নি একেবারে তা কিন্তু না, মানে যেভাবে হওয়ার কাছে সেভাবে হয়নি। এর কারণ হলো কয়েকটি আমার কাছে ধরা পড়েছে। আমি কি কারণগুলো বলবো নাকি অল্প সময়ের ভিতরে? বড় বড় কারণ। প্রথমত কারণ ভুল, নেগেটিভ সেন্সে নেবেন না, কমিটির ভুল। কমিটির ওয়াজ মাহফিলের একটা কমিটির ভুল আছে। আজকের কমিটিদের মানসিকতা অনেকটা ভালো আছে, আমি বুঝতে পেরেছি। কমিটির ভুল হলো মাহফিল করব, এমন একটা বক্তা নিয়ে আসবো, সে বক্তাটা হবে ভাইরাল, আর এই ভাইরাল বক্তা আনবো, মানুষ হবে হাজার হাজার, বক্তা কালেকশন করে দিবে, আমার প্রতিষ্ঠানের উন্নতি হবে। এলাকার মানুষ করবে যে না রে, মুক্তারিয়া তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা একটা বক্তা আনছিল রে, হাজার হাজার মানুষ। এরকম মন মানসিকতা কমিটির আছে নাকি নাই ভাই? কথা বলেন নাকি আপনারা? অনেক জায়গায় আছে, বাংলার জমিনের শত শত জায়গায় আছে। যার দৃষ্টান্ত হলো গত কয়েকদিন আগে 8 তারিখের একটা মাহফিল, সাতক্ষীরার সদর থানায় একটা মাহফিল হলো। বাংলাদেশের একজন বক্তা আছে, নাম হলো মৌলানা আব্দুল কাইয়ুম মিয়াজি। বক্তা গেছে মাহফিলে, মাহফিল শেষে কমিটিরা আদর আপ্যায়ন করেছে। আপনারা বুঝে নেন কোন আদর আপ্যায়ন। আদর আপ্যায়ন করেছে, এটা সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আকারে ভাইরাল হয়ে গেছে। এবার জিজ্ঞাসাবাদ হচ্ছে একে অপরের ভিতরে। বলতেছে বক্তা সাহেব বলছে আমাকে যে কন্ট্রাক্টের 50,000 55,000 টাকা, সেই টাকাটা যদি না দেন আমার গাড়ির চাকা ঘুরবে না, আমি মাহফিলে যাব না। মাহফিল কমিটি বাধ্য হয়ে 55,000 টাকা পুরো টাকা পেইড করে দিয়েছে। বক্তা আসছে, পরবর্তীতে মাহফিল কমিটি ধরছে যে আপনি আসলেন টাকার জন্য, আসলেন এখন টাকা দিয়ে দেন, বলে দেবো না। পরে উত্তম মাধ্যম কিছু দিয়ে দিছে। মাহফিল কমিটি খুঁজেছিল ভাইরাল, জোরে বলেন কি খুঁজেছিল? আব্দুল কাইয়ুম মিয়াজি যদি আসতো এই মাঠে লোক আসতো না, হাজার হাজার মানুষ হতো। মানুষের টার্গেট হলো
প্রথমত কমিটির ভুল, ভাইরাল বক্তা আনবো, এটা হলো চরম ভুল, সম্পূর্ণ রকমের বড় ভুল। এবার দ্বিতীয় নাম্বার ভুল হলো যারা শ্রোতা আছে, শ্রোতারা আবার সব হুজুরের ওয়াজ শোনেন না, ওয়াজ শোনেন ভাইরাল হুজুরের ওয়াজ, যার কণ্ঠস্বর ভালো, যার বচন ভঙ্গি খুবই ভালো, তিনি যদি আসেন সেই জায়গায় শ্রোতার অভাব হয় না। এরকম শ্রোতা বাংলার জমিনে আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? শ্রোতার ভুল। তিন নাম্বার ভুল হলো বক্তার ভুল। বক্তারও টার্গেট হলো, ফোন দিয়েছে আমার গোলাম রব্বানী ভাই, ফোন দিয়েছে, গুলজার ভাই আপনার অমুক তারিখ ডেট ফাঁকা আছে? হ্যাঁ ভাই ফাঁকা আছে, নেওয়া যাবে। আপনার ওখানকার অবস্থা কি? মানে অবস্থা বোঝেন নাই কে? আপনি আমাকে কয় টাকা দিবেন? তো ঠিকঠাক আছে, 50,000 টাকা দিবেন, 5,000 টাকা এখন দিবেন, মাহফিলের আগের দিন বাকি 45,000 টাকা দিবেন। তার মানে হলো কমিটির ভুল, শ্রোতার ভুল, এরপরে হলো বক্তার ভুল। বলেন তো হেদায়েত কেমনে আসে? কথা বলেন, হেদায়েত আসা সম্ভব? জোরে বলতে, হেদায়েত আসা সম্ভব? যদি এখলাস যদি এমন হতো, মাদ্রাসা বা প্রতিষ্ঠানের মাহফিল কমিটির যদি এরকম এখলাস হতো যে আমি আমার রবের সন্তুষ্টির জন্য মাহফিল দেবো, তাফসিরুল কোরআন মাহফিল, মানুষ আসবে শুনবে, যে কয়েকজন আসলো তো আসলো, না আসলো তো না আসলো, আমার আপত্তি নাই। একজন মুহাক্কিম আলেম নিয়ে আসবো, তিনি কোরআন হাদিস থেকে আলোচনা করবেন, কোরআন হাদিসের আলোচনা শুনে আল্লাহ বারাকা দান করবে, প্রতিষ্ঠানে উন্নতি হয়ে যাবে। এবার শ্রোতারাও যদি চিন্তা ভাবনা করতো, বক্তাকে ওটা দেখার বিষয় না, বক্তা কোরআন হাদিস বলে কিনা, যাব কোরআন শোনার নিয়তে। এবার বক্তাও যদি নিয়ত করতো, টাকা কোনো বিষয় না, বরং বিষয় হলো আমি যাব কোরআনের কথা বলতে, যাতে আমার কথা শুনে 5 জন লোক যেন হেদায়েতের ছায়া পায়। এতে দেখা গেল বক্তারও কিছু পারিশ্রমিক হাদিয়া আসলো, কমিটিরও কিছু টাকা পয়সা উন্নতি হলো, শ্রোতারও দুনিয়ায় এবং আখেরাতে উভয় জগতের বড় একটা হাদিয়া পেয়ে গেল। দেখা যাবে ওই জায়গায় আমার রবের বরকত বেশি হবে না কম হবে? যারা বলতে হবে কম হবে না বেশি হবে? আবার একটি কথা বলবো ভাইজান, মন খারাপ করবেন না, এখনকার আবার মাহফিল কমিটিরাও আছে বাবা, এরা যদি কন্ট্যাক্ট ছাড়া কোনো বক্তা পায়, ওর গাড়ি ভাড়া পর্যন্ত দিতে চায় না। এরকম মাহফিল কমিটি অনেক দেখেছি আমি। মানে আমি কন্ট্যাক্ট করে মাহফিল করি না, আমাকে অনেক জায়গা দিয়েছে, বলছে হুজুর তো কন্ট্যাক্ট করেন না, দেখাও টাকা দেখবি না নি। এখন রাস্তায় যা গোনার পর দেখি আরে আমার গাড়ি ভাড়া পর্যন্ত হয় না। এরকম অনেক কমিটি আছে। অবন্ধুগণ, আর লম্বা করব না, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে গুনার জন্য জবাবদিহিতা নেবেন। তাহলে বলুন তো, এই দুনিয়ায় তো আমার আপনার দ্বারা গুনাহ হওয়াটাই স্বাভাবিক, কারণ আমরা মানুষ। রাসূল বলেন আন-নাসু মুরাক্কাবা মিনাল খাতা, প্রত্যেকটা মানুষ ভুল করবে, গুনার সাথে যুক্ত হবে। তবে বান্দা, গুনাহ যদি করো তবে গুনাহ মাফ করার পরে মৃত্যুবরণ করো। আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো, তুমি ছাড়া কেউ নেই, মাবুদ বলে তারে ডাকবো, তুমি ছাড়া কেউ নেই, ভালোবেসে তার ছবি আঁকবো, তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা, ও বান্দা তুই যদি কোনো গুনাহের কাজ করে ফেলিস, ফাহিশা অশ্লীল জেনার মতন অপকর্ম যদি করে থাকিস রে বান্দা, এ আল্লাহর বান্দা শুনে রাখ, তুই যদি গুনাহের কাজ করে থাকিস তাহলে তোর রবকে স্মরণ কর আর ইস্তেগফার কর তোর গুনাহের জন্য। আল্লাহ পাক বলে বান্দা তুই যদি গুনাহের জন্য মাপ চাস, তোর রব ছাড়া কে তোর গুনাহ মাফ করবে? তার মানে মাপ চাইতে দেরি, মাফ করতে দেরি করবেন না কে? আল্লাহ পাক বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ।
আল্লাহ পাক বলে, ও নবী আপনি বলে দিন তোমরা যত গুনাহ করো না কেন আল্লাহর রহমত থেকে নড়ে সয় না। এবার প্রিয় ভাইজান, গুনাহ থেকে মুক্ত হওয়া দরকার আছে না নাই? একটু জবান খুলে বলুন, দরকার আছে না নাই? এবার আল্লাহকে প্রশ্ন করে, রব্বে কারীম গুনাহ থেকে কেমনে মুক্ত হব? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য আমার একটা ছোট্ট একটা মেডিসিন আছে, এই মেডিসিনটা গ্রহণ করলে বান্দা তোর জিন্দেগির গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ কোন পথে হাঁটলে কোন পথে চললে আমাদের গুনাহ তুমি মাফ করে দিবে।